মুসলমান ইমানদার হতে 2টা রোজা রাখবো, 9 অথবা 10 আর 10 অথবা 11 এই তারিখে যদি কোনো বান্দা বান্দে রোজা রাখে অনেকগুলা সওয়াব এই তারিখের রোজার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসে বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নাজ নিয়ামতে মুহররমে দান করলা। এর কারণে মুহররম মাসের মর্যাদা আছে না নাই? আর মুহররম মাসের এই 10 তারিখে দেখা যায় আমরা সমাজও কিছু মানছে এমন এমন অশ্লীল কাজ করে মুহররম মাসে যা কুরআন আর হাদিসের বিরোধী হয়ে যায়। মাদার শরীফ তারা থাকে, তারা কিতা করে এই মুহররম মাসের প্রথম তারিখ ধরি লইয়া তারা নিরামিষা খাওয়া আরম্ভ করে। তারা কিতা করে নিরামিষা খায়। এই সময় তারা মাছ মাংস কোনটা খায় না, খালি নিরামিষা খাইয়া দিন কাটায়। আর এমন এমন অশ্লীল জিকির বল করে যে জিকির বল করলে ইমান দুর্বল হইয়া যায়। এই মুহররম মাসে তারা কিতা করে এমন এমন কাম করে দেখা যায় যে কাজের কারণে ইমান দুর্বল হয়ে যায়, ইমানের পরিপন্থী কাজ করে। যেমন দরকার এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিনে হাসান আর হুসাইন কারবালার ময়দানে কি তো শহীদ হইছে না নি? হাসান হুসাইনের কারবালা কইয়া একজাগি মানুষ আছে। কারবালা যা যা ঘটনা হয়েছে, কারবালার ময়দানে যা যা ঘটনা হয়েছে, তারা ওই সমাজের মধ্যে ওইটা ঘটনা করে। জেলাভাবে রক্তাক্ত হয়েছে, জেলাভাবে জিহাদ করা হয়েছে। ইমাম হাসাইন শিশু আসগরে জেলা কারবালার ময়দানও শহীদ করা হয়েছে। আমরা সমাজ হইলা একদাগি মানুষে তারা 10 তারিখে রক্ত অতিবাহিত করে। একজনে একজনে তারা রক্ত বাইরে করে কয় যে কারবালার সময় কারবালার ময়দানে কি হয়েছে আমরা সহ্য করতে পারি না। এর কারণে তারা কিতা করে, তারা একজনে একজনে রক্তাক্ত করে। আরো দেখা যায় যারা মাজার পন্থী তারা দেখা যায় এই 10 তারিখে মাজারের মধ্যে বিশাল ধরনের জিকিরের আয়োজন করে, জিকিরের আয়োজন করে। আর কয়ে এমন ভাবে মাত্তমফল গায়, আগের মানুষে গাইতারি না গাইতা না, জারি গায় মাত্তম গায়। তারা এইটা তারা ইবাদত মনে করে। এমন ভাবে আসনের জারি গায় যে কথা বলতে ইমান পর্যন্ত চলে যায়। দেখা যায় তারা এমন ভাবে জারিও হল গায়, তারা এমন ভাবে ফুটিও হল গায়। আগের মানুষে জেলা গাইতো ওই রকমের গায়। আর খালি হায় আফসুস সারা আফসুস করে আর হায় মাত্তম খেলায়। গান্নি না গান্না আল্লাহ রাব্বুল আলামিনের এই মাসের মধ্যে বন্দা বান্দিদেরকে জানা দিলা রে আমার বন্দা বান্দিরা, এই মাসে যদি তোমরা রোজা রাখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বন্দা বান্দির নামায় আমল অসংখ্য গণিত সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। মুহররম মাসের রোজা কটা পাইলা বন্ধা? এটা রাখা আশুরার রোজা। আশুরার রোজা একটা না দুইটা রোজা রাখতে হয়। হয়তো 9-10 রাখতে হয়, নয়তো 10-11 রাখতে হয়। আর একটা রাখে ইয়াহুদিও বলতে, সে রাখে একটা ইয়াহুদিও বলতে রাখে। এর কারণে আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিনে কইরা ইয়া আমার উম্মতেরা তোমরা রোজা রাখবা 2টা। ইহুদিও বলতনি পার্থক্য হইতো। বলেন সুবহানাল্লাহ। যে আমরা এই জুমা পাইলাম মুহররম মাসের 1 তারিখ, সামনের 10 তারিখে 9 তারিখ 10 তারিখ 2টা রোজা রাখতে হয়, বা অথবা 10-11 তারিখ 2টা রোজা রাখতে হয়। কেউ যদি রাখে না গুনাহ হইতো না, এরকমের চিন্তা নাই। রাখলে ভালো হইব, তোমার ফায়দা হইব, সওয়াব হইব। রাখো নাতে এর লাগি জবাবদেহি করা লাগতো না। তবে রাখলে তোমার নামায় আমল অসংখ্য গণিত সওয়াব হইব। আমরা তো সওয়াবের দরকার চাবো রেখলাম। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের মুহররম মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইন আর হাসাইনের কারণে অনেক মর্যাদা বাড়ায় দিছেন। এই মাসের মর্যাদার কারণে এই মাসের মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে মুহররম মাসে অনেক পয়গম্বর ভক্তের দুনিয়ার মাঝে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমরা দুনিয়ার জমিন অতিবাহিত দিন করলাম
আমরার ইমানের পরিপূর্ণতা নিয়ে আমরা আলোচনা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যিকার অর্থে এ লোকেরাই তাদের মালিকের দেখানো সঠিক পথের উপর রয়েছে এবং এরাই হচ্ছে সফল কাম। এরা কারা? যারা ঈমান আনছে, যারা বিশ্বাস করছে, যারা আনা দেখা জিনিসের উপরে ঈমান আনা জীবন যাপন করে, আল্লাহ এদের জন্য বলেছেন এরাই সত্যিকার অর্থে লোকেরাই তাদের মালিকের দেখানো সঠিক পথে চলে। বলে কারা চলে? যারা ঈমান পরিপূর্ণ আছে, যারা ঈমান মজবুত আছে, যারা ও দেখা জিনিসের উপরে বিশ্বাস করে। বলেন সুবহানাল্লাহ। আর তারা হইল গিয়া সঠিক পথের উপর রয়েছে এবং এরাই হচ্ছে সফল কাম। যারা সঠিক পথে আছে এরা হইল গিয়া সফল কাম। যারা হক পথে আছে, সঠিক পথে আছে, এরা হলো গিয়া সফল কাম। আর এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার নির্ধারণ করে রাখছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আর যারা এই বিষয়গুলো অস্বীকার করে, মানে যারা আনা দেখা জিনিসের উপরে বিশ্বাস করে, অস্বীকার করে, জান্নাত আছে জানেও তারা বিশ্বাস করে না, অস্বীকার করে, জাহান্নামে যে শাস্তি হইব এটা জানে বাদে অস্বীকার করে। এর মানে ওই লোক যে আল্লাহর হুকুম নবীর তরিকা যারা মানে না, যারা অস্বীকার করে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা এই বিষয়গুলো অস্বীকার করে, তাদের তুমি পরকালের কথা বলো, তাদের তুমি পরকালের কথা বলো, সব সাবধান। তাদেরকে তুমি সাবধান করে দাও।